আমি শ্রী উমাপদ তলাপাত্র, এক্স ফরেস্ট বিট অফিসার, শাস্ত্রীনগর নিয়ার বোতল কোম্পানি, ITI রোড, শিলিগুড়ি। মানে আপনার জীবনে যে ব্যায়াম একটা এই বিষয়টা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা কত বছর ধরে আপনি এই ব্যায়ামের সাথে যুক্ত? আমি যে ব্যায়ামটা করছি এটা সকালে 30 থেকে 35 মিনিট, সন্ধ্যাবেলা 30 থেকে 35 মিনিট ব্যায়াম করি। আচ্ছা, এই ব্যায়ামটা করার উদ্দেশ্য হচ্ছে ব্যায়ামটা শরীরটা ঠিক থাকবে এবং ঘুমটা ঠিক হবে, বডি হালকা হবে এবং খিদার ভাব থাকবে শরীরে এবং শরীর সুস্থ থাকবে। আচ্ছা, আপনি সকালবেলায় ভোরবেলায় আপনি কখন ওঠেন? আমি ভোর 5টায় উঠি। 5টায় উঠে তারপর ল্যাট্রিনে যাই, ল্যাট্রিন থেকে এসে হাত মুখ ধুয়ে আমি ব্যায়াম শুরু করে দিই। এটা কি যে কোনো বছরের যে কোনো সময় কি একইভাবে একই টাইমেই আপনি ওঠেন? একই টাইম, শীত, গ্রীষ্ম, বর্ষা? হ্যাঁ, একই টাইমে। আচ্ছা, একই টাইমে করি, ব্যায়াম করি। ব্যায়াম করার পরে আধা ঘন্টা থেকে 35 মিনিট ব্যায়াম করি। সেটা আপনি ধরুন ঘুম থেকে উঠলেন হচ্ছে 5টা, হ্যাঁ, 5:30, 5টা 5:30টায় উঠি। উঠে ল্যাট্রিনে যাই, ল্যাট্রিন করে এসে হাত মুখ ধুয়ে কটার সময় বসে এসে ব্যায়ামে বসি। কটা নাগাদ ব্যায়ামে বসি 6টার সময়? 6টা ব্যায়ামে বসি, পাক্কা 6টায়। আচ্ছা, কত রকমের আইটেম থাকে? আমার 8 থেকে 9 রকমের আইটেম থাকে ব্যায়ামে। আচ্ছা, এক একটা আইটেম, কোনোটা আইটেম 4 মিনিট, কোনোটা 5 মিনিট, কোনোটা 3 মিনিট। আচ্ছা, 35 মিনিট মেকআপ করি। আচ্ছা, তারপরে আপনি কি করেন? তারপরে ব্যায়াম করার পর তারপরে বাথরুমে যাই, প্রস্রাব করি। প্রস্রাব করে আসার পর, হ্যাঁ, আপনি কথার প্রসঙ্গে বলছিলেন যে জল খাওয়া একটা ব্যাপার, জল খাওয়া ব্যাপার, এবং ব্যায়ামের পরে জলটা খেতে হয়। আচ্ছা, বাথরুম করে আসার পরে জলটা খেতে হয়। আচ্ছা, এটা আমরা জানলাম। হ্যাঁ, জলটা খেয়ে তারপরে মর্নিং ওয়াকে বেরিয়ে যাই। বাথরুম করার পরে জলটা খেতে হয়, আগে নয়? না, আগে জল খেয়ে বাথরুম করাটা ঠিক না, না, কোনো মতে। এটা শারীরিক দিক থেকে এটা ভালো, ওটা শারীরিক দিক থেকে খুব ভালো থাকবে। আচ্ছা, আপনি সকালে যখন ব্যায়ামটা শুরু করেন তার আগে কি কোনো কিছু খাবার বা জল কিছু কি খান বা কোনো নিয়ম আছে? না, ওটা খালি পেটেই করতে হবে এবং সেটা অবশ্যই প্রাতঃকর্ম করার পর। আচ্ছা, তো 7-8 রকম বা 9 রকমের আপনি আইটেম করেন। ব্যায়ামের পরে আপনি কি করেন? ব্যায়ামের পরে যখন বাথরুমে যাই, ব্যায়াম শেষ করে বাথরুমে গিয়ে প্রস্রাব করে এসে তারপরে জল খান? জল পান করি। কতটা জল? 1 গ্লাস জল পান করি। আচ্ছা, হ্যাঁ, তারপরে ½ লিটার। আচ্ছা, জল পান করি। জল পান করে তারপর আস্তে আস্তে মর্নিং ওয়াকে বেরিয়ে যাই। আচ্ছা, কতটা সময় আপনি হাঁটেন? আমি 7টায় বেরিয়ে যাই। 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা আমি মর্নিং ওয়াক করে হেঁটে আসি। মানে 1 ঘন্টা আপনি মর্নিং ওয়াক করেন? হাঁটাটা কি দিনে একবারই করেন? হাঁটা দিনে একবার। আচ্ছা, আর ব্যায়াম কবার? ব্যায়াম 2বার। ব্যায়াম আবার সন্ধ্যা 6টা, পৌনে 6টা, পৌনে 6টা, 6টা, 6:30 এর মধ্যেই ব্যায়ামে বসে যায়। তখনও 35 মিনিট? তখনও 30 থেকে 35 মিনিট ব্যায়াম করেন। তাহলে আমরা এখন দেখে নেব যে আপনার প্রত্যেকটা ব্যায়াম আমরা দেখে নেব, এবং যখন কোনো একটা ব্যায়াম করাবেন শুরু থেকে বেশি করতে হবে না, আমরা জাস্ট দর্শকদের দেখাবো যে কিভাবে করতে হয়, তারাও যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, তাদের জীবনটা যাতে সুশৃঙ্খলে আবদ্ধ থাকে, তার জন্যই আমরা এই ভিডিওটা করছি। তা আপনি সেরকম ভাবেই শুরু করবেন, ঠিক আছে? এক এক করে। ওকে। হ্যাঁ, আপনি আচ্ছা সেটা আপনি করুন। হ্যাঁ, করুন। মানে যতটা পা এদিক থেকে নিয়ে সোজাভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রাখছেন। প্রথমে হ্যাঁ, এটা বাদিক, ওদিকে ডান পাটা। হ্যাঁ, ঠিক সেম এইভাবে করে এইভাবে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা,
মানে অল্টার করে প্রত্যেকটা পা টান করে, হ্যাঁ একবার করে, তাই তো? হ্যাঁ, এটা 2.5 মিনিট, হ্যাঁ ওটা 2.5 মিনিট, মোট 5 মিনিট এই ব্যায়ামটা হবে। হ্যাঁ 5 মিনিট। আচ্ছা, হাতটা কি আপনার ওই রকম থাকবে বুকের মধ্যে, বুকের সামনে? হাতটা পুরো সেই সময় থাকে, এরকম আচ্ছা থাকে, এরকম আচ্ছা থাকে। আচ্ছা, যেটাতে সুবিধা হয়। হ্যাঁ পা ওইভাবে ঘুরবে। হ্যাঁ। এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তার মানে মানে বাদিক থেকে ডান দিকে পা ঘুরবে? আগে বাঁ দিকের থেকে ডান দিকে ঘুরবে, তারপরে সেটা শেষ হয়ে গেলে ডান দিকে থেকে বাঁ দিকে। আচ্ছা, আরেকবার দেখান। এই যে হুম হলো। আস্তে আস্তে করে করতে হবে, তাই তো? হ্যাঁ, আস্তে আস্তে করে নামাইতে হবে। হুম এই বাঁ দিকেরটা হলো, এবার ডান দিকেরটা। হুম এটা 5 মিনিট হবে। দুটো এবং 5 থেকে 6 দুটো মিনিট। থেকে এদিকে 2.5 মিনিট, ওদিকে 2.5 মিনিট, হ্যাঁ, নাকি মানে এটা এই পা একবার ওই পা একবার? হ্যাঁ, এইটা কমপ্লিট, এই 2.5 মিনিট কমপ্লিট হওয়ার পরে ওইটা 2.5 মিনিট। আচ্ছা, মানে এইটা নয় যে এটা একবার ওটা একবার, এরকম না না? না না, এটা শেষ করে তো ওইটা আরম্ভ করে। আচ্ছা, তাহলে প্রথম স্টেপটা আমরা করলাম এবং প্রথমে বাঁ পা দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, এখন সেকেন্ডটা আরম্ভ করব। হ্যাঁ, সেকেন্ড আরম্ভ করুন। সেকেন্ডটা, এই সেকেন্ডটা। একটা কুশন মতন জিনিস আর কি, বালিশের মতন জিনিস রাখতে হবে। হ্যাঁ, হুম এই যে হুম আচ্ছা একের থেকে মনে 10 বার গুনতে হবে। আচ্ছা, মানে 10 সেকেন্ড এক বলে দিতে। একের থেকে 10 বার গুনতে হবে, গুণা শেষ হয়ে গেলে পরে পা নামাইতে হবে। আচ্ছা, আবার এটাকে উল্টাইতে হবে। আচ্ছা আচ্ছা এটাকে আবার উল্টাইতে হবে। এটা আবার এই দিয়ে করতে হবে। এই বাঁ পাটাই করছি, তাই তো? হ্যাঁ, বাবারাই করছি। আচ্ছা, ডান পা আরম্ভ করবো। মানে বাঁ পাটা কতবার করতে হবে? বা পাটা মিনিমাম করতে হবে, এটা অন্তত 25 বার, 20 থেকে 25 বার। 20 থেকে 25 বার, 20 বার, 20 বার আর কি। এবং মনে মনে প্রত্যেকটার ক্ষেত্রেই 10 গুনতে হবে। হ্যাঁ, 10 গুনতে 1 2 3 এই স্পিডে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে, এই স্পিডে। হ্যাঁ। আচ্ছা, এই গেল বা পা গেল, এই বাঁ পা হয়ে গেল। এখন ডান পায়ে এই 1 2 3 4 5 এইভাবে, এটা হয়ে গেল। এইভাবে করতে হবে। আচ্ছা, সেকেন্ড স্টেপ। আচ্ছা, এই থার্ড স্টেপ। ফার্স্ট গেল, ফার্স্ট গেল, সেকেন্ড গেল, থার্ড। এখন থার্ড। এটা প্রাণায়াম হচ্ছে, কপালভাতি। এটা কতবার? এটা মোটামুটি এটা প্রায় 60 থেকে 70 বার। আচ্ছা, 4 নম্বরটা কি করতে 4 হবে? নম্বরটা, এই যে 4 নম্বরটা করবো, এভাবে করার পরে ওটা টান দিতে হবে। টান দিয়ে এই যে আরম্ভ করলাম, এই যে। আচ্ছা, এটা হচ্ছে পায়ের কাজ হচ্ছে, এটা 4 নম্বর। মানে সমস্ত কবজাগুলো যাতে কাজ করে ঠিকঠাক, তাই তো? হ্যাঁ, এটা 100 বার। এটা 100 বার। আচ্ছা, এটা 100 বার। আচ্ছা, এরপর করার পরে আঙুলের ফুটাইতে হবে। আচ্ছা, এই যে আঙুলের ফুটাইতে হবে। গেল। এখন এইটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস করতে হবে। এটা 25 বার।
25 বার। হ্যাঁ। হুম তারপরে এইটা হুম এইভাবে করতে হবে 15 বার। হুম এইভাবে 15 বার করতে হবে, হুম আর এইভাবে করতে হবে 15 বার। এই যে এখন এইটা, এটার পরে এই যে এইটা, মানে দেশলাই যেমন কাঠি জ্বালায়, এই আঙ্গুলে প্রথমে বুড়া আঙ্গুল দিয়ে এটাকে দিতে হবে, হুম এটা দিতে হবে। হুম পুরো আস্তে আস্তে করে তো, একদম আস্তে স্লো ভাবে দেখো কিভাবে, এই যে এই যে মানে বুড়ো আঙ্গুলের বুড়ো আঙ্গুল দিয়ে নখের সাথে বুড়ো আঙ্গুলের হ্যাঁ, নখের বুড়ো ঘষা। আঙ্গুল দিতে হবে 15 থেকে 20 বার। আচ্ছা। দেওয়ার পরে তারপরে এই যে এই আঙ্গুল দিয়ে, এই আশারি দিয়ে এইভাবে করতে হবে। এই যে এই যে এটা 40 বার হুম হলো এইভাবে। হুম টাচ লাগাইতে হবে কিন্তু এটার সাথে। আচ্ছা, এইটা এই সাথে সাথে টাচ লাগাতে হ্যাঁ, হবে। 2 আঙ্গুলে মাথা টাচ যেন লাগে, টাচ না লাগলে হবে না। হুম এটা হলো তোমার 20 বার। 20 বার। হ্যাঁ হ্যাঁ, 20 বার। হুম কমপ্লিট, কমপ্লিট। একদম কমপ্লিট। আচ্ছা, আপনি করলেন, খুব ভালো লাগলো। এবার বলুন আপনার এই বয়স এখন বর্তমানে? আমার বয়স বর্তমানে চলছে 68, মানে 68 বছর বয়স। হ্যাঁ, আমি 2014 সালে ডিসেম্বর মাসে রিটায়ার হয়েছি। 2014 সালে ডিসেম্বরে রিটায়ার হয়েছি। আচ্ছা, আপনি তো ফরেস্ট ডিপার্টমেন্টের বিট অফিসার হ্যাঁ, ছিলেন। ফরেস্ট ডিপার্টমেন্টে আমি একদম বর্তমান ফরেস্ট এক্স বিট অফিসার। এক্স বিট অফিসার। আপনি এই ব্যায়ামটা আপনি কতদিন ধরে করেন? ব্যায়ামটা করতেছি আমি, এটা 6 মাস আরম্ভ করেছি। ব্যায়ামটা 6 মাস আগে? 6 মাস। তার আগে কি আপনি ব্যায়াম করতেন না? আগে ব্যায়াম মর্নিং ওয়াক করতাম। মর্নিং ওয়াক করতেন? মর্নিং ওয়াক করতাম। কি এখন এই ব্যায়ামটা করে আপনি? ব্যায়ামটা করে আমি শরীরে খুব উপকার পাচ্ছি। মানে খুব উপকার পাচ্ছেন? হ্যাঁ, সুস্থ উপকার অনুভব পাচ্ছি, করছেন? সুস্থ অনুভব করছি, হজম হচ্ছে, শরীর হালকা হচ্ছে, বডি হালকা হচ্ছে, এবং খাওয়া দাওয়া করার পরে হজম হচ্ছে। আচ্ছা, এই ব্যায়ামের ব্যাপারটা আপনার মাথায় কি করে আসলো? মানে কেউ বলেছিল না, আপনাকে? এটা ব্যায়াম, এটা আমার নিজের মনের থেকে এটা করেছি, আচ্ছা। নিজের মনের থেকে। আচ্ছা আচ্ছা নিজে। আচ্ছা, যাক, তাহলে আপনি এখন ভালো আছেন, সুস্থ হ্যাঁ, আছেন? এখন এটা মোটামুটি সুস্থ আছি আমি। ঠিক 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 আছে, তাহলে ভালো থাকুন। হ্যাঁ, আইটেম কটা হলো আমার? সেটা আমি গুনে নেব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে।